আজ আমি যেটা বলবো সেটা কোনো গল্প না। এটা কোনো নাটক না, সিনেমা না, ফ্যান্টাসিও না। এটা হচ্ছে রক্তে লেখা বাস্তবতা। একটি জাতির আর্তনাদ। একটি নির্যাতিত কণ্ঠের হাহাকার, ভারতে মুসলমানদের কান্না। একটা সময় ছিল যখন আমরা ভাবতাম ভারত আমাদের পাশের দেশ। এদের সাথে সম্পর্ক, বাণিজ্য, সংস্কৃতি সব আছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে। ভারত নামের এই দেশটা এখন আর গণতন্ত্রের প্রতীক নয়। এটা আজ হয়ে উঠেছে হিন্দুত্ববাদী নিপীড়নের কারখানা। আর এই কারখানার মূল টার্গেট কারা? হচ্ছে মুসলমানরা। চলুন একটু পিছনে ফিরে যাই। ১৯৪৭ সালের দেশভাগ যখন ভারত পাকিস্তান সৃষ্টি হলো, তখন থেকে মুসলিমদের প্রতি ঘৃণার বিষবাষ্প ছড়ানো শুরু হয়। তোমরা দেশভাগ করেছো, তোমরা পাকিস্তানের লোক, তোমরা বিশ্বাসঘাতক। এই বুলি ছড়িয়ে ছড়িয়ে মুসলিমদের হেয় করা শুরু হয়। ১৯৮০ সালে মরদাবাদে, ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙ্গার পরে, ২০০২ সালে গুজরাটে। প্রতিবারেই একই কাহিনী। মুসলিম শব্দটা যেন এক অপরাধে পরিণত হয়েছে। আজকের ভারত আর সেই গান্ধীর ভারত না। আজকের ভারত সব ধর্মের সম্মান শেখায় না। আজকের ভারত শেখায় হিন্দু না হলে তুমি নিরাপদ না। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজ আরএসএস নামের এক চরমপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীর হাতে খেলনা হয়ে গেছে। সিএএ, এনআরসি আইন, মুসলিমদের নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ করা, বুলডোজার দিয়ে মুসলিমদের ঘরবাড়ি গড়িয়ে দেওয়া, নামাজরত মুসলিমদের উপর হামলা, রাস্তায় প্রকাশ্যে মারা, মসজিদে আগুন, হিজাব নিষিদ্ধ, গোস্ত খাওয়ার নামে মুসলিম নিধন। এসব কি কেউ ভুলতে পারে? না ভাই, এটা কেবল দুই একটি ঘটনা নয়। এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে মুসলিম বিরোধী অভিযান। ২০২০ সালে ফেব্রুয়ারিতে দিল্লির দাঙ্গা, যেখানে রাস্তায় রাস্তায় মুসলিমদেরকে মারা হয়, মসজিদ পোড়ানো হয়, ঘরবাড়ি লুট হয়। প্রতিবেদন বলছে ৮০% মুসলিম নিহত হয়। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অনেক সময় মুসলিমদের সঙ্গেই খারাপ আচরণ করছে, কারণ তারা মুসলিম। আপনি যদি মুসলিম হন আর আপনার বাড়ি কোনো হিন্দুত্ববাদীকে বিরক্ত করে, তাহলে কি হয় জানেন? অবৈধ স্থাপনার নামে ঘোষণা দিয়ে একদিনেই আপনার ঘর গড়িয়ে দেওয়া হয়। বিনা নোটিসে, বিনা পোর্টে, বিনা কেসে বুলডোজার চালিয়ে দিচ্ছে বিজেপি সরকার। জন্মভিটা হারানো শত শত মুসলিম পরিবার আজ পথে বসে আছে। কেউ কাঁদছে, কেউ কাতরাচ্ছে, কিন্তু কারো কানে কান্না পৌঁছাচ্ছে না, কারণ সে মুসলিম। ভারতের মুসলিম নারীরা আজ সবচেয়ে বেশি অসহায়। একদিকে হিজাব নিয়ে টানাটানি, অন্যদিকে ধর্ষণ আর নির্যাতন। হিজাব পড়লে বলে তুমি মৌলবাদী, না পড়লে বলে তুমি ভালো হিন্দু বানতে পারো। উত্তরপ্রদেশ, আসাম, বিহার সব জায়গায় মুসলিম মেয়েরা আজ ভয় নিয়ে স্কুলে যায়, বাসে চাপে, এমনকি বিয়ে করতেও ভয় পায়। আজ ভারতেই মসজিদ মানেই একটা ঝুঁকি। প্রতিদিন কোনো না কোনো জায়গায় কোনো মসজিদ ভাঙ্গার দাবি উঠছে। এটা আগে মন্দির ছিল, এই অজুহাতে শত বছরের পুরনো মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। জ্ঞানভাপী মসজিদ, শাহী ঈদগাহ, কুতুব মিনার সব আজ টার্গেট লিস্টে। আর রাষ্ট্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কেউ কেউ তো উৎসাহ দিচ্ছে। কেন? কারণ সেখানে মুসলিমরা নামাজ পড়ে। ভারতে মুসলিম মানেই এখন সন্দেহের চোখে দেখা হয়। যদি তুমি দাড়ি রাখো, টুপি পরো, নাম তোমার মুহাম্মদ হয়, তাহলে তুমি সন্দেহভাজন। নির্দোষ মুসলিম যুবকদের ধরে ধরে জেলে ঢোকানো হয়। বছরের পর বছর তারা কষ্ট করে, অবশেষে প্রমাণ হয় তারা নির্দোষ। তখন রাষ্ট্রে বলে ভুল হয়েছে। কিন্তু কার শৈশব গেল, কার মায়ের বুক শুকালো, এর হিসাব কে দেবে? ভারতের প্রধান মিডিয়া চ্যানেলগুলো আজ গদি মিডিয়া নামে পরিচিত। এদের কাজ মুসলমানদের সন্ত্রাসী বানানো, তাদের ধর্মীয় অনুভূতিকে হেয় করা, মুসলিমদের গালি দেওয়া, র্যাঙ্কিংয়ে নিচে নামানো এবং তাদের মৌলবাদী প্রমাণ করা। এই মিডিয়াগুলো প্রতিদিন মুসলিমদের বিরুদ্ধে এক একটা বিষাক্ত ধারণা তৈরি করে, আর সাধারণ মানুষ সেই বিষ খাচ্ছে। মুসলিমরা যদি চুপ থাকে, তাহলে বলে তোমরা কাপুরুষ, এবং প্রতিবাদ যদি করে, তাহলে বলে তোমরা রাষ্ট্রবিরোধী। আপনি নামাজ পড়লে আপনি মৌলবাদী, আপনি প্রতিবাদ করলে আপনি উগ্রপন্থী, আপনি চুপ থাকলে আপনি বিদ্রু। তাহলে করবেনটা কি? এখন প্রশ্ন হলো, আমরা বাকি মুসলমানরা কি করছি? ভিডিও দেখছি, চোখে পানি আসছে, তারপর সব ভুলে যাচ্ছি। আল্লাহ তো কুরআনে বলে দিয়েছেন, তারা যদি একে অপরের সহায় না হয়, তাহলে পৃথিবীতে ফিতনা ছড়িয়ে পড়বে। আচ্ছা, আমরা কি চাই এই নিপীড়ন চলতেই থাকুক? একদিন আমাদের দেশেও এমন হবে। আজ ওরা মরছে, কাল আমরাও মরব। তবে আজ যদি না দাঁড়াই, এত কিছুর ভেতরে আমরা কি কি করতে পারি? যেমন সচেতনতা ছড়াতে হবে। আপনি যেভাবে পারেন ভিডিও, পোস্ট, লাইভ সব মাধ্যমে সত্য কথা ছড়ান। দোয়া করুন, এই নির্যাতিত ভাই বোনদের জন্য অন্তর থেকে দোয়া করুন। বয়কট করুন ইসরায়েলি, ভারতীয়, মুসলিম বিদেশি পণ্য। টাকা দিয়ে তাদের শক্তিশালী না করে দুর্বল করুন।
ঐক্যবদ্ধ হন, মুসলিমদের মাঝে বিভাজন নয়, ঐক্যের ডাক দিন। আন্তর্জাতিক ফোরামে আওয়াজ তুলুন। যদি আপনার কেউ বিদেশে থাকে, তারা যেন এই তথ্যগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরে। আর কত চুপ থাকব? আজ মুসলিমরা মরছে ভারতে, কাল মরবে ফিলিস্তিনে, পরশু মরবে চীনে, তারপর আমরা। তাই এখন চুপ থাকার সময় নয়, এখন দাঁড়িয়ে যাওয়ার সময়, আওয়াজ তোলার সময়, ঈমান দেখানোর সময়। কারণ আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার ভাই যখন নির্যাতিত হচ্ছিল, তখন তুমি কি করেছিলে? এই ভিডিওটা শেয়ার করুন, জাগিয়ে তুলুন ঘুমন্ত হৃদয়কে, জাগিয়ে তুলুন উম্মাহর অনুভবকে, আর আল্লাহ আমাদের কবুল করুন। আমিন।